তিনি দীর্ঘদিনের পুরনো বড় মাঠের খেলোয়াড়। এখন তার তো চেনা জানা অনেক, সোশ্যাল ক্যাপিটাল অনেক, সম্পর্ক ঝালাই করতে হবে, মিথস্ক্রিয়া কন্টিনিউ করতে হবে, এবং এই ঝালাইয়ের কারণে দূরের মানুষ কাছে চলে আসে, কাছের মানুষ ঝালাইয়ের অভাবে দূরে চলে যায়, সেটি তিনি খুব ভালো করে যান। এখন যেই ভুলটা করে ফেলেছেন এটা তো একেবারে সংশোধনের অযোগ্য ভুল। আমার খেয়াল আছে আপনার প্রতি বছর ন্যাশনাল ডিফেন্স কলেজে মিয়ানমারের একটা কোটা থাকে, সেখান থেকে পার্টিসিপেন্ট আসেন এবং তারা বারংবার এমনি চুপচাপ থাকেন, কিন্তু বারংবার যে ব্যাপারটি অ্যাসার্ট করেন, রোহিঙ্গা শব্দটা উচ্চারণ করলে তারা তেলেগুলো চলে ওঠে। ভবিষ্যতে যারা তাকে রোল মডেল হিসেবে গ্রহণ করবে তাদের চাইতে আত্মকেন্দ্রিক মানব সন্তান আর পাওয়া যাবে না, এটা নিশ্চিত করে বলা যায়। আপনার তিনি যে কাজটি করেছেন, সময়ের সদ্ব্যবহার এবং যেই পদে আছেন সেটি ম্যাক্সিমাইজ করা, এবং তিনি নির্মোহ ভাবে সেটি করে যাচ্ছেন। কারণ ওয়ান লাইফ টু লিভ, এক। দ্বিতীয়ত আপনার যেহেতু পবিত্র আত্মা তার উপর ভর করেছে, সেই কারণে তার মনে হয়েছে যে এই বাণী সর্বত্র প্রচার করা দরকার। এবং কোনো মানে তিনি দীপুমণিকে ছাড়িয়ে যাবে কিছুদিনের মধ্যে আমার ধারণা। কারণ দীপুমণি যেটা করতেন, তিনি কিন্তু খুব ইন্সপায়ার্ড ছিলেন প্রফেসর ইউনূস। তিনি যখন তার স্বপ্নের রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন এবং সেই প্রবন্ধ পাঠ করলেন, সেই সভায় প্রথম সারিতে দীপুমণি বসেছিলেন এবং গভীর মনোযোগের সঙ্গে তার কথাবার্তা শুনেছেন এবং এতটাই উদ্বুদ্ধ হলেন যে বিদেশ মন্ত্রী হওয়ার পরে তিনি 5 বছরের মধ্যে 3 বছরই আকাশে ছিলেন। মানে যত রকমের সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কলোকুয়াম, ইউ জাস্ট নেম ইট, কোনটা কিন্তু দীপুমণি বাদ দেবে। তো সেইটি ইন্সপিরেশন ডেফিনেটলি প্রফেসর ইউনূসের কাছ থেকে তিনি পেয়েছেন। এবং এই বয়সে প্রফেসর ইউনূস যে পরিমাণ ধকল নিজের উপর নিচ্ছেন, সেটি প্রবল উৎসাহে অমিত বিক্রম। এবং আপনার সেই ডাভোস বলুন, আপনার জাপান বলুন, কাতার বলুন, কোন জায়গা বাদ নেই। এই কারণে তিনি দীর্ঘদিনের পুরনো বড় মাঠের খেলোয়াড়। এখন তার তো চেনা জানা অনেক, সোশ্যাল ক্যাপিটাল অনেক, সম্পর্ক ঝালাই করতে হবে, মিথস্ক্রিয়া কন্টিনিউ করতে হবে, এবং এই ঝালাইয়ের কারণে দূরের মানুষ কাছে চলে আসে, কাছের মানুষ ঝালাইয়ের অভাবে দূরে চলে যায়, সেটি তিনি খুব ভালো করে যান। সেই জন্য এই যে অমল ধমল পদটি আছে, সেটি এখন তার সবচেয়ে বড় ক্যাপিটাল, এবং এটি ব্যবহার করে ডেফিনেটলি তিনি এখানে ক্ষান্ত থাকবেন। দেশ গোল্লায় যা, মানুষ কি ভাবলো না ভাবলো তাদের কিচ্ছু যায় আসে না। তিনি যেটি আপনার নিশ্চিত করবেন, এই গুতারেজ মডেল। মিস্টার গুতারেজ তিনি পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং প্রফেসর ইউনূস মন্ত্রীর মর্যাদায় তত্ত্বাবধায়ক উপদেষ্টা ছিলেন। তারপরে প্রফেসর ইউনূস প্রধানমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টা হলেন। গুতারেজ মহোদয় প্রধানমন্ত্রী ছিলেন আপনার পর্তুগাল, এবং এই দুই পরিচয় কাজে লাগিয়ে তিনি সেক্রেটারি জেনারেল হয়েছেন আপনার জাতিসংঘে। এবং খেয়াল করে দেখেন প্রফেসর ইউনূসের কিন্তু এটা মনে ধরেছে। ভদ্রলোককে একেবারে পায়জামা টানে পাঞ্জাবি পরিয়ে তিনি কিন্তু সেই 1 লক্ষ লোকের সঙ্গে আপনার ইফতার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কারণ আপনার ইন্টারফেইথের যে স্পিরিট, সেটি তার কাছে মনে হয়েছে খুব জরুরি। এবং তিনি চট্টগ্রামের উপভাষা, যেটি তার মাতৃভাষা, সেই ভাষায় বক্তৃতা করে আপনার এই রোহিঙ্গা যারা দাওয়াতি, তাদের সবাইকে তাদের সবার হৃদয় জয় করে ফেলেছে। ভাই আমি একটু অ্যাড করি আপনার এর সাথে, যে বার্মা প্রথম থেকে অভিযোগ করছে যে রোহিঙ্গারা চিটগংয়ের অধিবাসী এবং এখানে আসছে, সেই জন্য তাকে বিতাড়িত করা হচ্ছে। তো আমাদের ডক্টর ইউনূস সাহেব সাতগাইয়া ভাষায় বক্তৃতা দিয়া এটা এন্ডোর্স করলো যে রিয়েলি ওরা ওইখানের অধিবাসী ছিল। এটা পরোক্ষভাবে আমাদের দেশের স্বার্থের এগেনস্টে গেল এবং উনি ওটা ভুল করলেন। এখন আপনি বলেন আপনার।
এখন যেই ভুলটা করে ফেলেছেন এটা তো একেবারে সংশোধনের অযোগ্য ভুল। আমার খেয়াল আছে আপনার প্রতি বছর ন্যাশনাল ডিফেন্স কলেজে মিয়ানমারের একটা কোটা থাকে, সেখান থেকে পার্টিসিপেন্ট আসেন এবং তারা বারংবার এমনি চুপচাপ থাকেন, কিন্তু বারংবার যে ব্যাপারটি অ্যাসার্ট করেন, রোহিঙ্গা শব্দটা উচ্চারণ করলে তারা তেলেগুলি চলে ওঠে এবং বারবার বলার চেষ্টা করেন তারা দক্ষিণ এশীয় ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজের আমলে যাওয়া চট্টগ্রামের অধিবাসী। এই ব্যাপারে কখনোই তারা দ্বিমত করেন না।